আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? সো গাইস, আজকেও একটা উইকলি ব্লগ শেয়ার করব। তো স্কিপ না করে ফুল ভিডিওটি সবাই দেখবেন, আশা করতেছি ভালো লাগবে। কালকে রাতের থেকে হঠাৎ করে লামের জ্বর আসে, তারপর আমরা ক্লিনিকে নিয়ে যাই ডাক্তার দেখানোর জন্য। জ্বর মাপার পর দেখি 103 ডিগ্রি জ্বর। তো ডক্টর দেখানোর পর ডক্টর বললো যে 2-3 দিন জ্বর থাকবে, 102 ডিগ্রি 3 ডিগ্রি জ্বর থাকবে, ওষুধ খাওয়ানোর পরেও কমবে না। জ্বরের জন্য কিছুই খাইতে পারে নাই, আরো দুর্বল হয়ে গেছিল। তো ক্লিনিকে নেওয়ার পরে বাসায় এসে আবার 3 তলায় ওঠার মতো অবস্থায় ছিল না ও তখন। তারপর ওই অবস্থায় আমরা নানু বাসায় চলে যাই। এটা হচ্ছে গতকালকার একটা ফুটেজ আমি নিয়ে রাখছিলাম। নানু এখানে অনেকগুলা পাটিসাপটা পিঠা বানায় পাঠিয়ে দিয়েছিল, পুরো বক্স ভর্তি করে। পিঠাগুলো অনেক সফট ছিল, যার কারণে বক্সের থেকে প্লেটে নামানোর সময় আমি অনেকগুলো ভেঙে ফেলছি। তো এরপর হচ্ছে নানুর হাতে ছিট পিঠার হাঁসের মাংস খাইলাম। আমার আসলে হাঁসের মাংস অনেক বেশি পছন্দ। নানুর হাতের রান্না তো আমার আগে থেকে অনেক বেশি পছন্দের। শীতকালে হাঁস খাওয়ার মজাই আলাদা। তো সন্ধ্যাবেলায় ছিট পিঠা আর হাঁসের মাংস দিয়ে নাস্তা করলাম, আর রাতের বেলায় হচ্ছে আমি হাঁসের মাংস দিয়ে ভাত খাইছি। হাঁসের মাংসটা সিরিয়াসলি অনেক বেশি মজা হয়েছিল। আমি আসলে বাসায় হাঁস খেতে পারি না, কারণ হচ্ছে আমার দাদুর একটু অ্যাজমা, শ্বাসকষ্টের সমস্যা আছে, এই জন্য বাসায় হাঁস রান্না হয় না। হচ্ছে এদিকে রাতের বেলা লামের ভয়ানক লেভেলের জ্বর ওঠে। একটু জ্বর আসলে আমাদের অনেক বেশি খারাপ লাগে, আর ও তো ছোট মানুষ, আর 103 ডিগ্রি 104 ডিগ্রি জ্বর। ওষুধ খাওয়ানোর পরেও আম্মু নানু মিলে একটু পর পর গা মুছা দিতেছিল, কিন্তু তারপরেও লাভ হয় নাই। তারপরে শেষ পর্যন্ত মাথায় পানি ঢালতে হয়েছে। মাথায় পানি দেওয়ার পর একটু আরাম পায়, তারপরে রাতের বেলা ঘুমায় পড়ে। তো পরের দিন সকালবেলা উঠে আবার একটু কলেজে চলে আসলাম। পরশু দিন থেকে কলেজের পরীক্ষা শুরু আমার। তো এর ব্যাপারে কিছু কাজ ছিল, তো কাজগুলো কলেজে এসে শেষ করে নিলাম। এইদিকে আবার ভাসানী মেলা শুরু হয়েছে। কলেজের কাজ তাড়াতাড়ি করে শেষ করে আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে যাইতেছি এখন ভাসানী মেলাতে। ফার্স্টে গাড়ি নিয়ে যেতেছিলাম, কিন্তু অনেকেই বললো গাড়ি নাকি ভিতরে পার্কিং করতে দেয় না। এই জন্য বাধ্য হয়ে রিক্সা নিয়ে আসতে হয়েছে। আর রিক্সা নিয়ে আসতে খুব একটা সময় লাগে নাই, 15-20 মিনিটের মধ্যে এসে পড়ছিলাম আমরা। রাস্তা ফাঁকা ছিল, কোনো জ্যাম পাই নাই, এর জন্য হয়তো বা তাড়াতাড়ি আসতে পারছি। তো এখন হচ্ছে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখবো। আর এই ফার্স্ট টাইম হচ্ছে আমি ভাসানীতে আসলাম, এর আগে আমার কখনো আসা হয় নাই। আর আমি যতটুকু পারবো চেষ্টা করব ভিডিওতে ক্যাপচার করার জন্য। মেলায় আসার আগে খোঁজ খবর নিয়ে দেখলাম দুপুরের পর থেকে মানে বিকেলের দিক থেকে নাকি অনেক পরিমাণে ক্রাউড হয়ে যায়। এর জন্য হচ্ছে আমরা দুপুর 3টার দিকে চলে আসি, যাতে ভিড় না পাওয়া যায়। তো দুপুরবেলা আসার পরেও দেখলাম অনেক মানুষজন, আর বাহিরে আজকে ভালো পরিমাণে রোদ উঠছে, মানে খুব গরম। ফার্স্টে ভাবছিলাম যে মেলায় হয়তো আসতে পারবো না। হুট করে আমি আর আমার ফ্রেন্ড চলে আসি কোনো প্ল্যান ছাড়াই। আসলে আমার মনে হয় কোনো জায়গায় হুট করে যাওয়াটাই ভালো, প্ল্যান প্রোগ্রাম করে আসলে তেমন কোথাও যাওয়া হয় না। আচ্ছা, এবার আসি হচ্ছে মেলার কথায়। মেলাটা আসলে অনেক বড় একটা মেলা হইতেছে। কোন দিক থেকে কোন দিকে যাব কোনো কুল কিনারা পাইতেছিলাম না, তাই একদিক থেকে হাঁটা শুরু করলাম। আমি তো এবার ফার্স্ট টাইম আসছি, আমার কোনো আইডিয়া ছিল না যে এরিয়াটা এত বেশি বড়। পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখতে গিয়ে আমার পায়ের অবস্থা একদম শেষ। পুরো এরিয়াটা জুড়ে একদম শত শত স্টল দিছে। তবে পুরো ক্যাম্পাসটা দেখার পর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। পুরো ক্যাম্পাস এরিয়াটা ঘুরে দেখতে একটু কষ্ট হয়েছে, ভেতরে পুকুরের এই সাইডটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমি এর মধ্যে একটু একটু করে ভিডিও নেওয়ার চেষ্টা করছি সব জায়গা থেকেই। তবে বিকেল টাইমে হালকা হালকা ঠান্ডা, একটু একটু রোদ ভালোই লাগতেছিল। বিকেলের দিকে দেখলাম মানুষ শুধু আসতেছে আর আসতেছে, সো ভয়ানক লেভেলে ক্রাউড হয়ে গেছিল। তাই ভাবলাম এখন আর দেরি করা যাবে না, যেভাবেই হোক বের হয়ে যাবো। তো বের হওয়ার আগে ভাবলাম যে মেলা থেকে কিছু জিনিস কিনে নিয়ে যাই। আর আম্মু তো আসতে পারে নাই, আম্মু লামের জন্য আটকা পড়ছে। তো এরপর হচ্ছে কিছু হাবিজাবি নেওয়ার পরে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে তাও মাগরিব আজান দিয়ে দিছিল। তো 4 দিন পর বাইরে থেকে এসে এখন হচ্ছে দুপুরে খাবার খাইতেছি। তো এই 2-3 দিন পরে আবার ঢাকায় চলে আসতে হয় হুট করে। আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, হসপিটালে ভর্তি ছিল, সেই জন্য ঢাকা চলে আসতে হয় আমাদের। ইচ্ছা ছিল আরো 2-3 দিন ভিডিওটা কন্টিনিউ করব, কিন্তু পরিস্থিতির কারণে আসলে আর কন্টিনিউ করতে পারি নাই। তো ভিডিওটা লং করব না, এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।